সুধী দর্শকবৃন্দ, সকলকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ হতে অনেক অনেক স্বাগতম। আজকে জুলাই মাসের 9 তারিখ মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকে সারাদিনেই দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন। শুধু উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বেশিরভাগ এলাকাতেই কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে, দেখুন আজকে একেবারে সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একদিকে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকটায় কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ওপরের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলা এবং মালদা ও 2 দিনাজপুরে কিন্তু মোটের ওপর আকাশ পরিষ্কার রয়েছে। অন্যদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে, অর্থাৎ মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকটায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন আমরা আজকের এই ভিডিওতে স্যাটেলাইট চিত্রে বৃষ্টি বজ্র মোডে চলে যাব, সেখান থেকে দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, এছাড়াও কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আজকের দিনটিতে, কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি, কোন কোন এলাকায় রয়েছে আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টি। এছাড়াও দেখে নেব আগামী দিনগুলিতে বৃষ্টি বাড়বে নাকি কমবে, উত্তরবঙ্গে আর কতদিন বৃষ্টি চলবে, উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি কবে হবে, কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, বিস্তারিত জানাবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কি হবে যে আমরাও বুঝতে পারবো যে আপনারা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন। এছাড়াও আপনাদের জেলায় বর্তমানে আবহাওয়ার চিত্র কেমন রয়েছে সেটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আসুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করার আগে আমরা সবার প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গ থেকে আমরা শুরু করব। ওপরের দিকে যে মোটামুটি 5টি জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টি জেলা বা এই 5টি জেলাতে কিন্তু আপনাদের কয়েকদিন থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তবে গতকাল রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের 3 জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3টি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। এবং নিচের দিকে যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু উত্তর দিনাজপুরের যে উত্তরের অংশে সেখানে কিন্তু হালকা বৃষ্টি আপনারা লক্ষ্য করেছেন এবং দক্ষিণ দিনাজপুরের আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কারই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও মালদাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, ঠিক আছে। তাহলে দক্ষিণবঙ্গের আকাশের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কারই থাকবে আজকে, কোথাও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি হতে পারে, তেমনই কিন্তু আপডেট উঠে আসে। দেখুন এখানে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা থেকে শুরু করে আপনাদের উলুবেড়িয়া থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, গোসাবা, বারুইপুর, চন্দ্রখালী, এছাড়াও বিষ্ণুপুর দেখতেই পাচ্ছেন। তারপর নিচের দিকে যদি আপনারা একটু নিচে যান তাহলে আপনারা দক্ষিণ বারাসাত, জয়নগর, মজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন বিকেলের পর থেকে। ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করলেও করা যেতে পারে, অর্থাৎ ঝাড়খালি থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে কুমারীমারি থেকে শুরু করে আপনাদের কিন্তু রায়দিঘি থেকে শুরু করে কাকদ্বীপ, হলদিয়া, তারপর এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে কুলপি থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে এখানটায় মহিষাদল থেকে শুরু করে ময়না, তমলুক, তারপর শ্যামপুর থেকে শুরু করে কোলাঘাট, পাঁশকুড়া, বালিয়াচক, পিংলা, তারপর বাগনান, কোলাঘাট, বজবজ, আমতা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারেন। হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আপনারা বিকেলের পর থেকে আজকে কিন্তু লক্ষ্য করতে পারেন, তেমনই কিন্তু আপডেট উঠে আসছে। এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সিঙ্গুর, তারপর লিখে দেওয়া রয়েছে জগৎবলপুর, এছাড়াও আরামবাগ, খানাকুল, ঘাটাল, তারপর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলি, জঙ্গিপাড়া থেকে শুরু করে আপনাদের কিন্তু মাসাদ থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে দেশগাড়া থেকে শুরু করে কতুলপুর থেকে শুরু করে কাঁচরাপাড়া থেকে শুরু করে পান্ডুয়া, মেমারি, তারপর কিন্তু চাকদা থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারেন আজকে বিকেলের পর থেকে। পাশাপাশি আপনারা যদি বাংলাদেশের দিকে চলে যান তাহলে বাংলাদেশের দিকে আসলেই আপনারা এখানটায় দেখতে পাবেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বা বাংলাদেশেরও কিন্তু বেশিরভাগ জেলাতেই বা বেশিরভাগ
বেশিরভাগ বিভাগেই কিন্তু আকাশ মেঘলাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে যশোর থেকে শুরু করে নড়াইল থেকে শুরু করে আপনারা কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন যে গোপীনাথপুর থেকে শুরু করে অভয়নগর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, তারপর শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারেন। এছাড়াও কিন্তু বরিশাল, ভোলা, এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে নদী, টুঙ্গিপাড়া, রায়পুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারেন। এছাড়াও কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন যে হাজীগঞ্জ থেকে শুরু করে আপনারা যদি এখানটায় চট্টগ্রাম বিভাগে চলে আসেন তাহলে চট্টগ্রামের ক্ষেত্রে এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী থেকে শুরু করে ফটিকচারি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি থেকে শুরু করে আপনারা কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে হালকা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এবং বাদবাকি কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গাগুলি রয়েছে বাংলাদেশের সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশ বঙ্গোপসাগরের থেকে কিন্তু আপনাদের দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বৃষ্টি হতে পারে। তবে বিগত কিছুদিন আগেই দক্ষিণবঙ্গে যেমনটা বৃষ্টি হয়েছিল সেখান থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও কমতে শুরু করছে। সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কমে কিন্তু গরমের দাপট কিন্তু বাড়তে চলেছে, আবারও সেই ভ্যাপসা গরম এবং গরমে নাজেহাল অবস্থা হতে চলেছে কিন্তু দক্ষিণবঙ্গে। ঠিক আছে, তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজকে 9ই জুলাই মঙ্গলবার সারাদিনের আবহাওয়ার আপডেট যা রয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং আগামী আরও 2-1 দিন কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, তেমনই কিন্তু আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে এই আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।